মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, খোদার নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ঝনঝন করছে আওয়াজ, হ্যালো হ্যালো, এটা ঠিক আছে কি? আওয়াজটা ঝনঝন করছে খুবই তো। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ খুব বাজছে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্র রেখে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে তার আগেই আপনাদেরকে আমি কেন্দ্র করে একটা কথা বলতে চাই ভাই। আজকের জলসাটা হচ্ছে এই বেলঞ্চা গ্রামের, এটা একটা উৎসব। আপনারা এই বেলঞ্চা গ্রামের জলসাটাকে ছোট মোটো মনে করবেন না। এই মসজিদের উন্নতি কল্পে জলসা করেছে যে ভাইরা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা যে বাড়িতে বসে আছেন, প্রায় 8টা থেকে 8:15 বেজে গিয়েছে, আপনারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের নিচে আসতে পারলেন না, তাহলে আজকে আপনাদের গ্রামে জলসা হয়ে কি হলো? তো আপনারা আর বসে থাকবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। বক্তব্য আমি এক্ষুনি শুরু করে দেবো। এদিকে ওদিকে ফালতু কথা না বলে আমি মেন পয়েন্ট বক্তব্যের দিকে যাচ্ছি। পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে কেন্দ্র করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যেমনে বানাইছি, আবার দুনিয়াটাকে ভেঙে খান খান করে একদিন আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আসতে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের কোনো পরিস্থিতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অস্তিত্ব কেড়ে নিতে পারি। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কিছু অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটির ভিতরে রাখানোর পরে তোমাদেরকে ওই মাটি থেকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একদিন তোমাদের সবাইকে উঠে যেতে হবে। যেই দিন কাল কিয়ামতের কোট, যেই দিনটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তাহলে কাল কিয়ামতের কোটে
মুসিবতের দিনে ওই বিশ্বনবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবা, নচেত সমস্ত লোকগুলি জাহান্নামে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আমার যারা ইনকার করবে, যারা আমার ইনকার করবে তারা কখনোই জান্নাতে চলে যাবে না। বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো সেই লোকগুলি কোনগুলি লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরাই হলো ওরাই যে লোকগুলি আমার ইতাআত করলো, আমি নবীরে মানলো, সেই লোকগুলি আমি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমার পেরেবি করলো না, আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিল না, ওই লোকগুলি কসম কালেও জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে লোকগুলি নফসি নফসি করবে, পানির জন্য হায় হায় করবে, আমাদেরকে পানি পান করিয়ে দাও। কিন্তু সেই দিন কি পানির জন্য কোথায় পানি পাওয়া যাবে নাকি? কোথাও পানি পাওয়া যাবে না।